আল্লাহ সুবহান চেয়ার টেবিল ছাড়া এখন খানি হয় না আসা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজ টেবিলও কোনোদিন খাইছেন না ছোট ছোট পাত্র তো খাইছেন না বড় পাত্র তো খাইছেন না এটা তো খাওয়ার জন্য দেন মেজ টেবিলও অনেক দা চেয়ার টেবিলে বইয়া কোনোদিন খাইছেন না এখন তো চেয়ার টেবিল ছাড়া যদি বেটা তার দাবানা খাওয়ানি লাগে তারা আইতো না ভাই কিতা টান পড় এ খানু সুন্নত খানু বুঝেন না নাকি দা আত হও বারা দুইটা আর বার গিয়া বারা দুইটায় শেরুজমানোর বিয়ার দিন মোহাম্মদ আলী সাহেব উল্লেখ করিবা বলে সকাল কইনি মোহাম্মদ আলী সাহেব তত্ত্বাবধায়কে কই না তনু দুই আইতাম বলে না আমি জায়গা কইয়া দুই তো দোয়াইলাম আমারে খাওয়ার বাদে কোন গিয়ে আরবার হনু হাত দিতাম বললাম জি না এটা হইতো না কইলাম বালতি আনো দেশে তানো ভাতও দিতাম আরি কই জি না ওখানে দইলেন দর বেড়াও মোহাম্মদ আলী সাহেব কইলেন তত্ত্বাবধানে আর গুয়াও খাইছেন না উঠিয়া গেছেন গিয়া হাসানানি প্লেটি গান বালা করি মুসিয়া খাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আঙ্গুল গুণ যদি তুমি সেটাইয়া খাওয়াইতে পারো তুমি নিজে সাটিলে তোমার নাতিনরা ফন্তি ছোট ছোট ছেলে মেয়ে আসন ওতারে তুমি আঙ্গুল গুণ সাটাইলে ওই আঙ্গুল সাটানি গান সুন্নত কেনে লিগু রসুলির সুন্নত কারণে যে বরকত যেটা আছে খাওয়ার মধ্যে আঙ্গলিত রয়ে গেছে প্লেটও রয়ে গেছে সাটিয়া খাইতে এখন খান্দাবায় না তৈলে আর খাওয়াও হয় না তার তো ইষ্টভক্তি জেলা দেয় মুসলমানের সারা কিলিছে বুঝছে না নি ইষ্টভক্তি এগু আছে না বা দোষ না এক মুঠ দেওয়া লালনভাবে দিত না নিত উঠতো কত তামসা করলাম এর বাদে করলাম তোর ইষ্টভক্তি বার করতাম 22,000 টাকা ধরলাম অডিট সাহেব এখন তোরা খেয়াল করেন যদি আপনি 100 টাকা দিয়ে ফানোর খার বারো লাগছেন নাকি দা এটা বহু দোকানদার আসন মনে করেন যে মাত্র 500 টাকার জিনিস লইয়া এক কারবার লাগিয়া 5,000 5 লাখ টাকার কারবার বানাইছে কোনো জাত হারাম নাই আর কোনো মানুষের সুদ লইয়া লোন লইয়া 5 লাখ টাকার কারবার আরম্ভ করছে আস্তে আস্তে যাইতে যাইতে এখানে নিঃস হয়ে গেছে এরা মানুষ দেখাইতাম নি আমি তো আস্থা বড় অভিজ্ঞতা সার্ভে করি নাই বুঝ সুতরাং ইলা মানুষ রবাইছি এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন আমি করোনা কইছি বেটি হই লাগি 200 টালা 2 ফেটালা 2 জাত বেটি দাসনে বেটিরে বিয়া যা বাড়ি টানছো একারে নিশো আসলা ও বেটিও গেতাই বুজুর মুতি সাল জমাই খারবার করে করে আপনারা লাখপতি মানাইছে আর আরো বেটি আছে লাখপতি আসিলা আপনি ও বেটি আপনি এক মুঠ বেশ করে খরচ করে 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 আপনারে ফকির বানাইছে রাসূলুল্লাহ ওখানে বেটিন 2 জাত 2 ফেটালা বাতারা তুন মানে ফেটান বেটিন 2 ফেটালা তার মানে কি এক বেটি হলা আর এক বেটি হলা আপনার এক বেটি গাঢ় নিব আর অন্য বেটি আছে আপনার তুলব নাকি দা আপনি ওখানে চিন্তা করতে যে আমি যে হালাল রিজেক্ট আমি যে রিজেক্টটা খাইয়া এই রিজেক্ট এগু হালাল না হারাম আমি যে উপার্জনটা করি এগু হালাল না হারাম আমি যে আজ মাটি কাম করিয়া নাকি দা গাছ ছাড়াইয়া যে টেকাগুলো লইয়া আইসি আমিও খাই আর আমার হরুতারে খাওয়াই আর হ্যাঁ সাক্ষীর উদার জুড়া দিয়া সাক্ষী মারাইয়া আনি আর সারাদিন হবো রোদে মাথার গাম ফালাইছো আর খাইবার সময় আরাম খাইতে বুধু হয়ে যায় নাকি দা সুতরাং খুব ভুল করবাই এই যে সুদ যে গু হদিসের মধ্যে আইছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাতাসে লাগালে হইল না ও অলিরে খাওয়াইলাম তো অলিও তো বাতাসে লাগালে হইল হবিবে আজমের ঘটনা আমি বহুত দিন হয়েছি হবিবে আজমি বদাদের রত্নাকর উদয়ছেন কয়েক কোটি দিনারের মালিক ছিল হবিবে আজমি কোনো কারণে কোরআন শরীফ বালা করে শুদ্ধ করে পড়তে পারে না আমরা আজমি কেউ লাগি উদয়ছেন আমরা আরবি মাছ জানি না আমরা আরবি মাছ জানি না আর আমরা আজমি আজম মানে কি তার গুঙ্গা জেগে মারতে পারে না গরু বের মারতে পারেনি আরবি যখন যে জানে না তারে কয় আজমি আর আজমির মূল শব্দ হইল গীতা গুঙ্গা জেগে মারতে পারে না তো গরু বয়ার আমরা গরু বয়ার জানি হিবেটারে কইলাম যে আস্তার দুনিয়া হয়ে যাব নদী সারান্ডা হয়ে যায় মুখ কুকুর ঘরে থাকি কয় না করছি বেটাই করে আজও আনতে না দেশনি আমরা কুকুর মানাইলার গুত করবি ফিরিয়া কইছি গাবি আন্দাজ গানুর খালো গীতা মাতিরে আমি আমারও কইছি খালি তোরে কইছি না
তুমি তো এখানে আস্থা শরীর না থাকার মুখে ঢুকাই দিছো জানা এই মাত্র মুখে যে বাড়িল না নাকিদা আমি হদিস জানি দেখা যায় যে আস্থা দুনিয়া নজিস হয়ে যাইব আর আমরা সারা কুকুর হয়ে যাইমু কুকুরে নজিস খায় তো কুকুরে বালা জিনিস খায় না নজিস খায় কই না এখন আমি যদি ওবা চাই একদিন আমরা হুজুরে মসজিদে ওয়াজ করলাম হুবর হুজুরে কইলা একজন অলিও আলিমো মানুষে খুতবা দিরা আর অবা চাইয়া খুতবার মাঝে দিয়ে ফোড়া হাওলা অবা ফোড়া হন নাউজুবিল্লাহ তান দেখুন তান চকুর সামনে বাসে আটটা মানুষের গুবা চাইলে এগুলি হিন্দু গুবার হয়ে গেছে আরো বা চান চাইলে দেখুন লম্বা লম্বা দাঁত বার হয়ে গেছে মানুষের অলিয়ে অগুরে দিকে নাউজুবিল্লাহ হিগুরে দিকে লাহাওলা হিগুরে দিয়ে ইন্নালিল্লাহি পড়ো খেনে কারণটা কিটা তান চকুর সামনে বাসি গেছে মানুষের গুরু চরিত্রটা কি আছিল হারাম খাইছে নি মানুষরে মারছে নি মারিয়া দৌড়লে তো খেকে মারা দেয় পারিয়া সিরিয়া বাঘ বললুকে খায় না নি তো দেখো ইগে মানুষের মারা ধরা করে ইগে মানুষের জুলুম করে অত্যাচার করছে ইগে মানুষের তারা হাত দিয়ে ডুব দিছে এর কারণে তাই বলিয়া দেখুন খালি খুবর হুজুরে আর আমরা মসজিদে বসে তাই তো ওয়াজ করতে না এমনি ওলা নসিহত করার ও ঘটনাটা হয়েছে না এরপরে আমি দেখলাম মুল্লা আলী কাজে মিরকাতের মধ্যে এমন সুন্দর এক সহি হদিস আনছেন আনিয়া তফসিরের মধ্যে কইতরা ও কথা রাজে আলাইন হকুন নজর দেওয়া কান সত্য ভালো মানুষে যদি আপনার বা নজর দেয় আপনি বাদ মানুষ ভালো হয়ে যাবা আর বাদ মানুষে যদি আপনার উপরে নজর ভালাই দেয় আপনি ভালো মানুষরে বাদ বানাই লইব এই সবুর পাওয়ার অত গান আছে বুঝাই জন্য দুরু দৌড়ান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হবিবে আজম ও পর্যন্ত সুদ খাইতো আমরা যেগুলো চক্রবৃদ্ধি আরে সুদ মাস্টাররা বলে কইবা বলে তুমি উল্লাহরা তুমি আবার চক্রবৃদ্ধি কিতা বুঝো না কিতা চক্রবৃদ্ধি আরে সুদে গু আছে না 100 টাকা সুদ করে দিছিল বাদর মাস হে 100 টাকা আরো 10 টাকা দিত ই 10 টাকা যদি দেয় না তে বাদর মাস 100 টাকার লগে হো 10 টাকারও 1 টাকা সুদ দেওয়া লাগবে ঠিক আছে না ও গুরু চক্রবৃদ্ধি আরে সুদ এরপর যদি সময় মতো দিতে পারে না এ যদি আওয়া যাওয়া করে তার ট্রাভেলিং এলাউন্স লইত এ যে আওয়া যাওয়া হলো তার সময় খাটাইলো এ গাড়িয়ে গেল গুড়ায় গেল আগুনও তান গাছ তাকে উদ্ধার করতো সময় মতো দিতে পারে না ও তার নাম আছিল হবিবে আজমি বগদাদের মধ্যে বড় রত্নাকর উদয়চন্দ্র বহুত ধন সম্পদের মালিক তার বাড়ি একদিন এক বাড়িতে গেছে বাড়িতে গিয়া ডাক দিতেও তো শিবু খান ওবাই আমার আর হবা বাড়িয়ে যার মানুষ আমি বিভিন্ন তো শিবু আমার তার লাল জলইয়া ও বাড়ি বের হো দেখেন মানুষকে যার কি করে দিবার ইয়া কাবুলি সুদ খারাওয়ালা মানুষ নানি কাবুলিতে দেখা মাত্র যদি পয়সা থাকে না খল লুকাই দিব গিয়া এই মানুষও হলা যে বাড়ি গিয়ে হাট দিছে হাট দেওয়ার লগে লগে মানুষটা আসছিল কিনা জানা নাই বেটে করছেন তাই তো বাড়িতে না বলে আমার সুদের টাকা দেওয়ার দিন আজ দিলাও লাউন্ডারকে শুধু সুদের কোনো দেওয়ার পয়সা নাই তুমি তো জানো আমি আইলে ফিরিয়া যাই না যেটা তাকে তুমি দিলা হো চক্রবিদ্যারে সুদ বেটিয়ে কইল কিচ্ছু নাই রে ছোটটা ছাগলের বাচ্চা দেব করা হয়েছিল বাচ্চা ইনতে খাইয়া গুড় কিতা রয়েছে আত ওখান রয়েছে ছাগলের হাত খাই নানি খালি ওখানটা তৈছে ওখানটা রয়েছে আর গুন্দা নাই বলে ওখান দিলা ও তো তার চক্রবিদ্যারে সুদ যে ট্রেভেলিং গেলাম লইল না নেওয়া যাওয়ায় ও আপনার লইল হে আত ওখান লয়ে বাড়িত গেলে বেটিয়ে কইল আটা নাই রুটি বানাইতাম কিতা যা গেল আর দোকানে গিয়া গেল ওই খাইল তো দিবার তারিখ নানি আচ্ছা খাইল না আজগু দিলা রে তখন এই যে সুদখুর মানুষ যে এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কঞ্জুস বখিল মানুষ আসলে বালা করে মনে রাখবা পৃথিবীর মধ্যে যদি কোনো কঞ্জুস মানুষ থাকে তাহলে এই সুদখুর মানুষ
আপনি যান না তার গেছে আর গোলা দড়ি বাঁধতে লইয়া যান না বলে আমার 1000 কোটি খাদের বাংলো বিপদ পড়ছে কইব আল্লাহর দয় আমার এত কোনো ভয়সা নাই এত মানুষ ওখানে করে নি নিজেও মাতল না নাকি দা এর বাদে আছে তোর যেটা লাগে রে বা দিলে দৌড় বেড়া সে স্বর্ণ করিস না বো ও যাইব গর গিয়া উদ্দা ও তার বউর গেছ তাকে টেকাবে না বউ যে লুপ পাইলিছে কেউ আছে তারও কিন্তু কইছে ও গৌর আদির কিছু ঠেকা 1000 আসিল আচ্ছা ওগুন নে ওগুন আল্লাহর দৈরে বা আমার সরম দিস্তা তোর সময় মতো ফোনটুকু টেকা হরি দেয় 200 টাকা হরি দেই কিন্তু আমি বেটির গেছটাকে আনছি সুতরাং 15 টাকা হরি দিয়েছি এগুলো এখন গলা ফাঁস লাগাইয়া গেছে তে আনবো নানি ও আনছি ও দেখছেন কত বকিল মানুষে এমনি হে দিতে রাজি না ওগের গেছটাকে আটা আনছে আটা আনি আনলে বেটি আটা মানাইছে এরপরে ছাগলর আত ওখান রান্ধিছে আদিখান খালি চর্বি নানি রান্ধিছে হে হাত পা ধুইছে দইয়া খালি খাওয়াত বইতে রুমা দেখ চাইলাইছে ওয়াম্মা চাইলা ফালা তান্নার যদি কোনো চাইল প্রকৃত চাইল হয়ে থাকে আর সোয়াল করে আর আপনার লাগে যদি দেওয়ার মতো ক্ষমতা থাকে আপনার লাগিন দেওয়া ওয়াজিব আপনার লাগিন দেওয়া ওয়াজিব আইয়া লো হে বিদারে বলে আমি 3 দিন হয়েছে ও বীর 3 দিন হয়েছে আমার 3 দিন আপনি মোনাকিব বার করলে পাইবা ঘটনা 3 দিন হয়েছে আমার পেটের মধ্যে একটি দানা পড়ে নাই তোমার গেছে আমি চাই আর আমার সামান্য আমার জানটারে আরাম দে এ তো সুদকুর মানুষ হ্যাঁ কত পলিটিক্স তার ভিতরে আছে না হইল বা আমি যদি তোরে আমার যা আছে দিলাই তুই ধনী হইতে পারতে না হে আইসে সামান্য একটুকুরা রুটি খাইয়া পানি উঠা খাইলে তো জীব এ কইল আমার কাছে যা আছে তোরে যদি দেই তুই ধনী হয়ে যাবি না তুই ধনী হইতে পারতে নাই আর তোরে দিলাই যদি আমি এখানে হকি রুজি তোরে দিলাই আমার যা আছে তা আমি এখানে নিস হয়ে যাই ইয়ে কইল বাবার আর খাম নাই তোর ইনো আমার আর ভানি গলতো নয় হয়ে তার ফিরিয়া গেল গিয়া এরপরে বেটিয়ে প্লেট লইয়া রুটি লইল এর বাদেও তো আপনার খোড়ার মধ্যে গিয়া সারা লইতো মারলো খেও মারিয়া তুলা মারিয়াও দেখে তাহলে খাসা রক্তর টুকরা হোকানা হুজুবিল্লাহ খাসা রক্তর টুকরা কইল হাবিব তোর মানুষের কারণে বেটিয়ে কর দেখো বেটিয়ে কর তোর মানুষের কারণে এই চর্বি জাতীয় 8 জিনিস আরে রান্ধিয়া তৈল আমার এখন খাসা মাংসের টুকরা খাসা রক্তের টুকরা বারোর তোর এই মনহুসির কারণে তোর এই গাদ্দারির কারণে তোর এই বকিলির কারণে তোর এই কঞ্জুসির কারণে এই ঘটনাটা ঘটল চিন্তা করল তার মনে মনে চিন্তা করলো তো বেতারে খাওয়াইবার লাগি দুনিয়ার যত দান্দা বান্দা সারা করিয়ার মাতার গামরে ভাও বালাইয়ার আরও 3 গোড়ার বেটিও গিয়ে আমার মানুষ গাইলায় কমবক গাইলার আর ও 3 গোড়ার বেটিও গিয়ে কমবক গাইলায় আমারে মানুষ গাইলায় সুদকুর ঘটনা কিলা গড়ের দেখছেননি সুদকুর ঘটনা কিলা গড়ের দেখছেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেরাজের রাত দেখলা এক বেটা নদীর ধারের মধ্যে বই রয়েছে ভাতর কতগুলো আর আরেকটা মানুষ আপনার লাল পানির মধ্যে খালি হাবুডুবু খার ও মানুষ গাইয়া কোনো সুরত আইয়া ভারত ডার লই দিকে ভাতর দিয়ে মারে এটা মারাবার দিকে গুট্টি লাগান আবার জায়গায় যায় আবার ঘুরিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা করলা ই কোন মানুষ হওয়া যাগু রক্তর নদীর মধ্যে সাঁতার দিতেছে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকুর দুনিয়াতে ওদের সুদ খাইছে আর সুদ খাওয়ার নেই ঘুরে এই রক্তর নদীর মধ্যে ফেলানি হয়েছে তাহলে দেখুন যেন পৃথিবী হবিবর ঘটনা তার বেটির ঘটনা মিলিয়া কিতা হইল হ্যাঁ চর্বি রক্ত পরিণত হইল ইগু তো কিয়ামতর মাত ইগু নদীর থাকবো সুদকুর নদীর থাকবো আর কেন খরার মধ্যে আল্লাহ তাআলা তাবারাকায় এই ছাগলর আতরে আপনার কিতা মানাইয়া দিলাইছে রক্ত মানাইয়া দিলাইছে হ্যাঁ ইবা দিল না ফকির রে আর ইবা তো হারামানি খাইছে এই কারণে আল্লাহ তাআলা তাবারাকায় তারে কিতা বললা একটা নজির দেখাই দিলা কইল আর না রে তোমরা কিদানে সারা জীবন কাটাইলাম না কিতা কত সেন্ডের কিনা সিঁড়িছে আটিয়া যাইতে সময় গাড়িও তো যাইতো না উঠেও যাইতো না কিনা খরচ হয়ে যায় না কিতা আটিয়া যাইব
এই মানুষ রাডিও দিব না নি খাও না কোনোদিন এ গুড়া যেত না আর গুড়া তো তখন ভোট আসিল না যেত না আটিয়ে যাইব স্যান্ডেল ছিঁড়ল মনে আসেনি ওবা তোমার দান খাম্বার বাজার এক বেটা এক গুড়া আসিল নি বুটো দাঁড়াইছিল ওবা গুড় কি গু গেছিল তার খরচ আনার দিকে কইল রে তোরে যে তুই এখন আমি স্যান্ডেল দিবে যাই তো লুয়া মারতাম যে ও আটানা পয়সা আমার কাছে নাই আমার এলাকার ঘটনা হওয়া মৌলিক বেটা খাও না মানুষ ওখানে অফিস চালাইছিল নানি ওখান থেকে যে লাকড়ির কারবার করিয়া যে এমএলএ গিরির দাঁড়াইছিল মনে আসনি ওখান থেকে সারা হিসাব লইয়া গেছে তার গেছে ওখানে যাওয়ার বাদে কইছে হে তো তার খরচ দিয়া গেছে কইছে এখন যদি তোরে স্যান্ডেল দিয়ে আমি বাইরে স্যান্ডেল যে ছিড়ব ছিড়ার কারণে আমার কিতা হইব এই পয়সা লুয়া মশিয়ার কাছে গিয়া লুয়া মারবার পয়সা আমার কাছে নাই তুমি আর কোনো বই পাইনি খালি শুরু ফোকরটাকে গেলে গেছে আর তো গেছে ও কইল আর না রওনা দিছে মনে মনে তবা করলো কথা যে আমি আজ তবা করলাম আর সুদ খাইতাম নাই হবিবি আজমি তবা করলো রওনা দিল খানে যাইতো হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি তাআলা আলাইহির গেছে হযরত হাসান বসরির যুগের ঘটনা হযরত হাসান বসরির কাছে যাওয়ার লাগি রওনা দিছে ফটোর মধ্যে গিয়া ভাইছে ও তো আগে দেখছো হবা কি উঠিয়া দিছে দৌড় তারে দেখেও তো হোক যে সুদ নিছি লেকশন ঘটনার মধ্যে হিকে উঠিয়া দিছে লোক যে দৌড়িস না রে বা তোর কাছ থেকে আমার দৌড়িবার সময় তুমি দৌড়িস না গিয়া বলছো দৌড়িয়ে মারবো কিন্তু আরো শেষ করি আমরা পাল্লা দিয়ে দৌড়িয়া গেছে গিয়া ঘুরিয়া গিয়া আর ফতে দিছে আর ফটোর মধ্যে আপনার ছোট ছোট বাচ্চা খেলে খেলাইতরা আমরা তো আর দেখো না ফটোর মাঝে কুটি তিনটা গাড়িয়া বলে কি টাইম হ্যাঁ ওলা খেলা আরম্ভ করছো এ সরুতারে দেখে আর ওই আব্দুল করিম ওই আব্দুল ও দেখ রানি সুদকুর হবি বাড়িগুর শরীরের বাতাস যদি আমরা শরীরের মধ্যে লাগি যায় তাহলে আল্লাহ উতানা তবে কিতা করবো আমরা সুদকুর শ্রেণীভুক্ত করিলে ব্যবস্থা ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা সুদে যদি লাগাল না ভাই তো সুদর বাতাসে লাগাল ভাইব বুঝছেনি এই হাদিসে কইলা না সুদ যদি খাইও না তো সুদর বাতাসে লাগাল ভাইব তাহলে দেখা গেল কিতাবে হবিবে আজ আমি যখন রওনা দিছে তখন আপনার এই যে ছোট ছোট বাচ্চা যেটা হতা বুঝবাই গো সুদকুর আর সুদকুরের বাতাস যদি লাগে তে আল্লাহ আমদারেও সুদকুরের গুনাহগারের দরজার মধ্যে নাম দেখালেই বা ভোট ছাড়ো এ তো আরো চিন্তা পড়লো আল্লাহ সুবহান আজ 1200 আমি তো বাবা হরুতাও কই না আমি সুদকুর আমার শরীরে বাতাস উড়ে লাগলে তারারেও আল্লাহ সুদকুরও শ্রেণীভুক্ত করে নিব এ আরো কিছু টান ভাড়া দিয়া গেল হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে গিয়া তওবা করলো মুনাকিবের মধ্যে লেখরা যখন বাড়াইয়া মনে করলো না আমার তওবাটা মনে করা হয়েছে না আবার ফিরিয়ে গেছে গিয়া তাই বলে কিতাব জি না আপনার দিলে মুতমাইন না আপনি আমার তওবা করাই নারবার ও আবার তারে তওবা করাই ফিরিয়ে আইসুন ফিরিয়ে আইতে তো হৌ হতে দিয়ে আইতরা এ হরুতারে ডাকিয়া কয় ওই আব্দুল করিম আব্দুল রহিম ভোট ছাড়ো এখানে আমদার যদি পাওয়ার দুলা গিয়া আমদার শরীরের বাতাস গিয়া যদি হবিবে তাইবর শরীরের মধ্যে লাগি যায় আল্লাহ তাআলা তোমাকে আমদারে গুনাহগারের দরজার মধ্যে নাম লেখাই লাইবা হরুতা কিলা বুঝবাই যাবা যে তওবা করি গুরিয়ার এখন আমরার ভাবর দুলা যদি তার শরীর লাগি যায় আল্লাহ আমরা বেয়াদবির মধ্যে নাম দেখিলেই বা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন সুদখোরের দুনিয়াও নাই আখিরাতও নাই সুদখোরের দুনিয়াও নাই আখিরাতও নাই আমরা হুন্না মিয়া সাহেব সুদগুলোর নামে গরু বয়ার লেঙ্গুর তলে বান্ধে দিলে ভুক করি এটা
ঠিক না নি? মনে আছেন সুদকুরর নামে যদি কিড়া দড়ি লাইন গরু বয়ারের ফাঁকানা রাস্তার কোনো কিড়া ধরুন জানি তে কিতা করুন তখন কিতা কথা মানছে আলিমগলে খেতা সুদকুরর নাম লেখিয়া আন লকটাই দিলা ফুকুয়েও ফুক জেগু হারাম হগেও ই হারামকে ডরাই আপনার আগলো পটপটিয়া পড়ে যায় গিয়ে আল্লাহ ই যে হ্যাঁ সুদকুরর নামর বাতাস আমার শরীর লাগে না হইছে নি সুদকুরো বাতাস লাগতো না করু ফুকে কিরা হগে উদ্ভায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মেরাজের রাত দেখলা আরো বেটা গু কালবাই তার সেট গু গরো লাগানো লাংটা ও তো আমি আসিবা যদি 3 ইঞ্চি ফেটগু বড় যায় দেখতে সুন্দর লাগবে না ডর করবো না দেখতে সময় 3 ইঞ্চি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখুন এক বেটাই গরো লাগান ফেট এখান লইয়া ঘুরে জিবরাইলে জিজ্ঞাসা করলাম ই মানুষের অত বড় ফেট কিলা হইল বলে কি দুনিয়ায় থাকতে সুদ খাইতো সুদ খারার ফেট ইগু গরল লানালা মুটাইব কিয়ামতের দিন আর কিতা ওগুন মাঝে দেখা যার কিতা বলে সাগর বাচ্চাইতে খালি ঘুরি তেরা এখনো আসুন জানি আমরা ভেতর সাপ আসুন জানি একটা আসুন জানি হ্যাঁ একটা আসুন জানি হিতা কিন্তু ধ্বংসকারী সাপিকে তো ধ্বংস করেন না কিন্তু কিয়ামতের দিনই মানুষ তারে আল্লাহ তাআলা তাবাক গরল লাগান যদি ফেটি গুইয়া থাকে এক সাপ নাই খালি সাপের বিরুদ্ধ কররা আর ইটা খালি ধ্বংস কররা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞাসা করার বাদে কইলাই কে সুদ খাইতো সুদ খাইয়া অত বড় পেট বানাইছে সুদ খাইয়া অত বড় পেট বানাইছে হারাম নাই নাকি দা হারাম আছে নি আর একদল এখন হারাম না করলে মাল হয় না কোনবা যেতাম বা আমরা হ্যাঁ কাজী অকল মুফতি অকল তো ঠেকছ হারাম ছাড়া বলে মাল হয় হ্যাঁ এক বেটা কইল তার কত টাকা আছে এখানে বললো বালা বলি মাত ঈদের দিন এক বেটা কইল আমার কত টাকা আছে আমি কইতাম পারতাম না বলে কিলা কইতে পারবে তোর মালিক হারাম উঠা উঠা করি যাবে বেটা অত বড় করে খার পাইছে এটা বুঝবাই নি হ্যাঁ তুমি যদি জকাত দিতে তো হিসাব থাকলো না তোর টাকার ঠিক না ঠিক জকাত যদি দিতে তাহলে তোর মালের হিসাব থাকলো না যে তোর কত টাকা আছে জকাত দেশ না কাজে তুই মাল তো হারাম হয়ে গেছে হারাম মালের উপরে জকাত লাগে না দেশ না বালাও করছ দিছত না বালাও করছ নাকি দা তোর কত টাকা আছে তুমি হইতে পারতে না তার মানে কি দা মাল পাক নাই হারাম মালের উপরে জকাত লাগে না পাক মালের উপরে জকাত লাগবো সংরক্ষিত মালের উপরে জকাত লাগবো যে মালটা সংরক্ষিত আছে যে মালটা পাক পাকিত আছে ওর উপরে জকাত লাগবো তোর উপরে জকাত কেনে লাগতো কারণ তোর মাল উফাত নাই হারাম ইত্যাদি দিস না যদি কোনো দিন দিস তে বিসমিল্লাহ কইস না বিসমিল্লাহ যদি খবর বিআইয়া কাফুল কুফর হযরত মুহাম্মদ ইমাম মুহাম্মদ সাহেব থেকে মকসুদ কিতাবের মধ্যে আনছেন যে মানুষের হারাম দিয়া সদকা দিতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইব বিআইয়া গাফুল কুফরি মানুষ কাফির হওয়ার আশঙ্কা আছে বুঝছেন নি তে আপনার আমার যে যাকাত দিয়ার ফিতরা দিয়া মাল তো বাক হইতো না নি পাক মাল সব আপনি দিবা না আর যদি দেখুন পাক না দিয়ে বিসমিল্লাহ হইবা না সোজা মাত আর হারাম মালের উপরে ফিতরা যাকাত কোনটা রাখতো না সাহেব বল